আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ রমজান মুবারক মাসে তৃতীয় জুমাতে জুমার নামাজের উদ্দেশ্যে জামিয়া ইসলামিয়া মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, গত জুমা আমরা এই মসজিদে যাকাতের ফজিলত এবং যাকাত না দিলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি ওয়াইদ আযাব এসেছে এবং কাদের উপরে যাকাত ফরজ, কাদেরকে যাকাত দেওয়া যাবে, এই বিষয়গুলোর উপরে আমরা আলোচনা শুনেছিলাম। যেহেতু আমাদের মসজিদে ধারাবাহিক প্রত্যেকটি আলোচনা চলতে থাকে, রমজান মুবারক মাসে বিশেষ বিশেষ দিন হয়ে থাকে, অনেকগুলো রমজান মুবারক মাসে আলোচনা কিন্তু বাইরে যায়, অনেকটা বাদ পড়ে যায়, আর যেগুলো বেশি কি প্রয়োজন সেগুলোর উপরে আলোচনা করতে হয়। যেমন আগামীকাল 17 রমজান মহান ফজর দিবস আছে। এটা ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল মুসলমানদের সংখ্যা, যার মধ্যে একেবারে খুব কম 313 জন মুসলিম, আর অপরদিকে কাফেরদের সংখ্যা যদি গণনা করা হয় 1000। এরপরে মুসলমানদের হাতে অস্ত্র শস্ত্র একেবারে কম, কাফেরদের কাছে অস্ত্র ছিল, খাদ্য ছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে সাহায্য করলেন। তারা রোজা অবস্থায় রমজান মুবারক মাসে নিজের জানের পরোয়া না করে আল্লাহ এবং তার রাসূলের রাজামন্দির জন্য যুদ্ধের ময়দানে বদরের মাঠে তারা অবস্থান করলেন এবং ওই যুদ্ধের ময়দানে তিনারা লড়াই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে বিজয় দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আসমান থেকে নাযিল করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা দেখি যে আমরা তলোয়ার ওঠার আগে কাফেরদের মাথা শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা নাযিল করলেন। যে এই বদর দিবসের দিন খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের অনেক বড় একটি ইতিহাস এই বদর দিবস। যে মুসলমান আমরা কখনো বাতিলদের থেকে ভয় করব না, বাতিলদের থেকে আমরা না ভয় করে যদিও রমজান থাকে, যদিও রোজা অবস্থায় থাকি, আমরা বাতিলদের মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত আছি। প্রিয় হাজিরিন, যাই হোক, আজ আমার আলোচ্য বিষয় বদরের উপরে নেই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে দুটি বিষয় আজকে আলোচনা করব আমি সংক্ষিপ্ত আকারে। এক, ইতিকাফ, আর দ্বিতীয় হচ্ছে সাদকায়ে ফিতর। আগে ইতিকাফের উপর আলোচনা হবে, তারপরে ইনশাআল্লাহ সাদকায়ে ফিতরের উপরে কিছু আলোচনা করে আজ এই জুমার আলোচনাগুলো শেষ করব। ইতিকাফ রমজান মুবারক মাসের শেষ যে 10 দিন রয়েছে, এই শেষ 10 দিন বিশেষ করে আমরা পালন করি ইতিকাফ। আর এই ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। রমজানের শেষ 10 দিনের যে ইতিকাফ, এটা হচ্ছে সুন্নতে ইতিকাফ। আর এই সুন্নত হচ্ছে তার মান কি? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। অর্থাৎ এলাকাবাসী থেকে যদি কোনো এক ব্যক্তিও ইতিকাফে মসজিদে বসে যায়, সবার উপর থেকে জিম্মেদারি উঠে যায়। আর যদি মসজিদ খালি থাকে, কেউ না বসে, পুরা এলাকাবাসী সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহগার হবে। এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যাই হোক, ইতিকাফ হচ্ছে 3 প্রকার। প্রথম ইতিকাফ হচ্ছে ওয়াজিব, 2 নম্বর ইতিকাফ সুন্নাত,
আর 3 নম্বরে ইতিকাফ হচ্ছে নফল। ধারাবাহিক আমরা বুঝবো যে ওয়াজিব ইতিকাফ, সুন্নাত ইতিকাফ ও নফল ইতিকাফ কি। প্রথমত ওয়াজিব ইতিকাফ, যে ইতিকাফ ওয়াজিব হয় এটা কোন ইতিকাফ? আমি কোন জিনিসের মানত করলাম, নিয়ত করে নিলাম যে আমার অমুক কাজ হয়ে গেলে আমি ইতিকাফে বসবো 1 দিনের জন্য, 2 দিনের জন্য। এই ইতিকাফে যেহেতু আমি মানত করেছি, তো মানতের ইতিকাফ হচ্ছে ওয়াজিব। মানতের ইতিকাফ কি? ওয়াজিব। আজ আমরা মানত কি বলি যে আমার কাজ হয়ে গেলে আমি কি করব? এত টাকা দিয়ে দেব। আমার ইতিকাফ হয়ে গেলে আমি মাসালে চাদর দিয়ে দেব। আমার কাজ হয়ে গেলে আমি ফাতিহা করাই দেব। আমি বলি না এগুলো মানত জায়েজ নেই, কিন্তু আজ আমরা মানত করি কিভাবে? আমার সুবিধা দেখে। আমার সুবিধা কোথায়? আমাকে কোনো মেহনত করতে হবে না, বাস গেলাম চাদর নিয়ে চড়াই দিলাম, কাজ শেষ। আর কিছু কিছু মানত এমন আছে যেটা শরীয়তে তার কোনো অস্তিত্ব নেই, যেটা বেশিরভাগ মহররম মাসে দেখা যায়। আমি বিস্তারিত আলোচনা করছি না সেই বিষয়ে। মানত তো জায়েজ আছে, কিন্তু আজ আমরা মানতের দিকে মুখে রাখি। এমন মানত আমরা করি যাতে আমাদের কোনো কষ্ট হয় না। বাস কি করতে হবে? ফাতিহা করানো, মানত করে দিলাম, 2-4 টাকা খরচ করলাম, কোনো মেহনত করতে হবে না। ইয়ারে হাজিরি, এতে মানত আপনি করুন, এমন করুন যেন আল্লাহ আপনার মানতও পূরণ করে দেন এবং আপনার শারীরিকভাবে আল্লাহর ইবাদতও যেন হয়ে যায়। আপনি নামাজের মানত করে নিন না, আপনি রোজা রাখার মানত করে নিন। তো তেমনিভাবে ইতিকাফেরও মানত হয়ে থাকে। কেউ যদি মানত করলো এইভাবে যে আল্লাহ আমার অমুক কাজ হয়ে গেলে আমি 1 দিন বা 2 দিন, যে কোনো দিনে আমি ইতিকাফে বসবো, এই ইতিকাফটা হয়ে যাবে ওয়াজিব, তাকে বসতে হবে। এখন বান্দা এই মানত করলো মুতলাকান অথবা মুকাইয়াদান। মুতলাকান বলে কি? সে অনির্দিষ্টভাবে বলল আমি ইতিকাফ করব, দিন নির্ধারিত করলো না। তখন কি হবে? তার ইচ্ছে সে যে কোনো দিন ইতিকাফ করতে পারে, এমনকি রমজান মাসে করতে পারে, যেহেতু সে মুতলাকান বলেছে অনির্দিষ্টভাবে। আর যদি মুকাইয়াদ করে নেয়, অর্থাৎ দিন নির্দিষ্ট করে নেয় যে আমি অমুক তারিখ ইতিকাফে বসবো, তো যেই তারিখের নিয়ত করেছিল ওই তারিখে তাকে বসা হবে ওয়াজিব। আর যেহেতু এটা ওয়াজিব ইতিকাফ, তো ওয়াজিব ইতিকাফের মধ্যে রোজা রাখা জরুরি আছে, রোজা রাখতে হবে। ওয়াজিব ইতিকাফ এবং সুন্নাত ইতিকাফ যেটা রমজানে হয়, রোজা রাখা জরুরি, অপরিহার্য। রোজা ছাড়া আপনি ইতিকাফ করতে পারবেন না, এটা হলো ওয়াজিব। আর 3 নম্বর হচ্ছে সুন্নাত। সুন্নাত কি আছে? এর উপরে আলোচনা বিস্তারিত একটু বেশি আছে, যেমন রমজানুল মুবারক মাসে হয় থাকে, যেটা রমজানের সুন্নাত। আর 3 নম্বর হচ্ছে নফল। নফল ইতিকাফ কি? নফলের কোনো সময় নেই। আপনি মসজিদে আসলেন, আসার পরে আপনি নিয়ত করে নিলেন আমি নফল ইতিকাফে নিয়ত করছি। আপনি যতক্ষণ মসজিদে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের সওয়াব আপনাকে দান করতে থাকবেন। আর নফল ইতিকাফের মধ্যে রোজা রাখার কোনো শর্ত নেই। আপনি এই নফল ইতিকাফ যখন ইচ্ছে তখন শেষ করতে পারেন। মসজিদ থেকে উঠে চলে গেলেন, ইতিকাফ শেষ। আবার মসজিদে প্রবেশ করলেন, আবার আপনি নফল ইতিকাফে নিয়ত করে দিলেন। মসজিদ থেকে বেরিয়ে গেলেই নফল ইতিকাফ শেষ হয়ে যাবে। শুধু নফল না, প্রত্যেক ইতিকাফ মসজিদ থেকে বেরিয়ে গেলে শেষ হয়ে যায়, কিন্তু নফলের বিষয়, নফলে যেহেতু কাজা হয় না। এরপরে থাকলো 3 নম্বর, যেটা ছিল আমাদের সুন্নাত। সুন্নাত ইতিকাফ। সুন্নাত ইতিকাফ কি আছে? এটা রমজানুল মুবারক মাসের শেষ 10 দিন, এটা হচ্ছে সুন্নাত, যার বিস্তারিত সুন্নাত কি আছে আমি বলেছি আগে। এই রমজানুল মুবারক মাসে যে ইতিকাফ, এর ফজিলত, এর বরকত এমন আছে, প্রিয় হাজিরিন, যদি আমরা জানতাম। আজ তো আমরা ভাবি রমজানের শেষের দিকে আমাদের ব্যবসা করার দিন, এটাই না? আজ আমরা চিন্তা করি রমজানের শেষ আমাদের ব্যবসা বাণিজ্যের দিন আছে, এই 4 লাখ পর্যন্ত এমন ভাবে কামাই করে নেব যেন আগামী বছর পর্যন্ত বসে বসে আমরা খাইতে পারি। কিন্তু এই রমজানের শেষ 10 দিন যাচ্ছে, এই শেষ 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জিনিস আমাদেরকে দিলেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটা হচ্ছে 10 দিনের ইতিকাফ। আর এই 10 দিনের ইতিকাফের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে
এমন কোন রমজান বাদ যায়নি যে রমজানে তিনি ইতিকাফ করতেন না। এক রমজান মাসে যুদ্ধের কারণে যখন ইতিকাফ বাদ পড়ে গেল 10 দিনের, তো সামনে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনের ইতিকাফ করলেন, কিন্তু ইতিকাফ ছাড়লেন না। এই 10 দিনের ইতিকাফ হয়ে থাকে, কিন্তু এক বছর তিনি এই 10 দিনের ইতিকাফ করতে পারেননি কোন কারণে। আগামী বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন নিয়ে 20 দিনের ইতিকাফ করলেন। ইতিকাফের ফজিলত যদি নাই থাকতো, ইতিকাফ যদি সামান্য কোনো বিষয় থাকতো, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফে এমন জোর দিতেন না। তিনি পুরো বছর যখন রমজান আসলো তিনি ইতিকাফ করতেন। ইতিকাফ 10 দিনের হচ্ছে সুন্নাত, 20 দিনের কেউ যদি ইতিকাফ করতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন করেছেন। কেউ যদি পুরো রমজান মাসে ইতিকাফে বসতে চায়, পুরো রমজান মাসে ইতিকাফে বসতে পারে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে প্রমাণ আছে। এখন যে 10 দিনের ইতিকাফ রমজানুল মুবারক মাসে হয় থাকে, এটা সুন্নাত। এখন 10 দিন হবে অথবা 9 দিন হবে, এটাই তো, এমন তো না 11 দিন তো হবে না, 4-29 হবে অথবা 4-30 হবে। আমি যখন ইতিকাফে বসলাম 21 তারিখ থেকে, তখন কি হবে? 10 দিন পাবো অথবা 9 দিন। যদি কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন মার্জি এমন হয় যে 29 চাঁদ হয়ে গেল, তো একদিন কমিয়ে গেল, কিন্তু একদিন যেহেতু কমেছে, 9 দিন ইতিকাফে বসলাম, আর আমার নিয়ত ছিল রমজান যদি 30টা হয় আমি পুরো 10 দিন ইতিকাফে বসবো, আল্লাহ রাব্বুল আলামিন পুরো 10 দিন ইতিকাফে থাকার সওয়াব দান করে দিবেন। প্যারে হাজরিন, পুরো 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফে থাকার নেকি দান করে দিবেন। এখন ইতিকাফের নেকি কি আছে? আমরা চিন্তা করি যে ইতিকাফ কি সামান্য করে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের শেষ 10 দিন ইতিকাফে বসলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে 2টি হজ এবং 2টি উমরাহ করার সওয়াব দান করে দিবেন। একটা না, 10 দিন মাত্র আপনি ইতিকাফে বসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টি হজ এবং 2টি উমরাহ করার নেকি দান করে দিবেন। আজ একটি হজ করতে গেলেই আমাদের নানা কষ্ট, অনেক টাকা খরচ করতে হয়। এরপরে হজ করে তো আসলে একজন মেহনত করে, তার প্রতিবেশী বলবে আরাম তো পয়সা খরচ करके आया है, जो करके आया उससे कुछ परवाह नहीं है। लेकिन প্রতিবেশী আছে, তার অন্তরে জানি না কিসের আগুন লেগে যায়, কেউ উমরা করে আসলে এখন সে কি টাকা নিয়ে গিয়েছে না গিয়েছে আমি তো কিছু কমেন্ট করতে পারবো না কারো উপরে, ঠিক কি না? আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন কে কি করেছে না করেছে তুমি জাজেট করো, কি বান্দা কি আছে না আছে। কারো অধিকার আছে নাকি? কারো অধিকার নেই। কে কেমন আছে না আছে, কে জান্নাতি কে জাহান্নামী, এটা আমাদের বলার অধিকার নেই। আল্লাহ রহমান আছেন, রহিম আছেন, হতে পারে সবচেয়ে বড় গুনাহগারকে আল্লাহ বিনা হিসাবে ক্ষমা করে দিতে পারেন, আর এমনও হতে পারে যে সবচেয়ে বড় নেককারকে আল্লাহ জাহান্নাম দিতে পারে, এটা তার ইনসাফ যদি হয় থাকে। একদিন হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনাকে বলেন সুলতানুল আরিফিন, আরিফ আল্লাহ ওয়ালাদের অনেক উঁচু বড় মাকাম, সে আরিফ বলে তিনাকে সুলতান বলা হয়, বাদশা বলা হয়। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক সাহাবী মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় একেবারে শুয়ে পড়ে আছে, সে নেশায় একেবারে। আর আজকে আরে হাজরিন, যারা নেশায় থাকে তারা অচেতন হয়ে থাকে, সে ভালো কি মন্দ কি সে বুঝতে পারে না। আজ আমাদের যুগের মধ্যে অনেক মানুষরাই নেশায় আছে, কিন্তু পার্থক্য আছে। আজ আমরা চিন্তা এটাই করি যারা মদ খেয়ে একেবারে টাল হয়ে বেহুশ হয়ে গেছে তারাই নেশায়, কিন্তু না। আজ এমন লোক নেশায় আছে যারা সঠিকভাবে কথা বলছে, যারা ঠিকভাবে চলাফেরা করছে, যারা ঘর যাচ্ছে, দোকান যাচ্ছে, ব্যবসা করছে, কিন্তু হাকিকাতে তার পুরো জীবন যদি আপনি দেখবেন সে এখনো নেশার মধ্যে আছে। সে যদি নেশায় থাকতো না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সে সারা দিয়ে মসজিদে এসে নামাজ অনুসরণ করে দিত। সে এখনো অচেতন হয়ে আছে,
সে একেবারে দুনিয়ার মহাব্বতে এমন ভাবে নেশায় বিভোর হয়ে গিয়েছে, সে চিন্তা করে এটাই আমার সবকিছু। যেমন ভাবে একজন সারাবি মদ খেয়ে সে সেটাইকে সবকিছু স্বর্গ মনে করে নেই, এটাই আমার জন্য জান্নাত, এটাই আমার জন্য স্বর্গ আছে। প্যারে তেমনি ভাবে আজ সবকিছু সম্পত্তি আমরা এটাই চিন্তা করি, ধন সম্পদ আমি মনে করি এটাই আমার জন্য সব আছে, আর আমার মসজিদে যাওয়ার প্রয়োজন নেই, সে এখনো মাতাল অবস্থায় আছে। যাই হোক, হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন ওই ব্যক্তি শরাব পান করে একেবারে বেহুশ হয়ে আছে। তিনি তার অন্তরে একটি দৃষ্টি খেয়াল করলেন যে এই ব্যক্তি এবং শরাব খেয়েছে এবং মাতাল হয়ে গুনাহ করে সে শুয়ে পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাকে ভালো রেখেছেন। এটা মানুষের খেয়াল আসতে পারে। কোন ব্যক্তি যদি গুনাহের মধ্যে থাকে, আজ তো আমরা খেয়াল করি না, আজকে আমরা 10 জনকে যতক্ষণ বলবো না আমাদের পেটের ভাত হজম হয় না। কেউ যদি ভুল করেছে তো আমার উচিত কি তার দোষকে লুকিয়ে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার মুমিন ভাইয়ের দোষকে গোপন করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার গুনাহকে লুকিয়ে রাখবেন। আজ ऐसा होता है, আজকে কেউ যদি ভুল করেছে তো ফেসবুকে যতক্ষণ দিব না আমার মনে হয় না যে আজকে আমার রাতে ঘুম আসবে, ঠিক কি না? কেউ যদি ভুল করেছে ফেসবুকে দিতেই হবে, আর মানুষ দেখবে না, আমি 1000 মানুষকে ট্যাগ করে রাখবো, কেমন করে দেখবে না আমি দেখবো। আর যদি না দেখে পরবর্তীতে সে বলবো জানো সে কি করেছে, দেখো না বিস্তারিত আমি ফেসবুকে লিখে দিয়েছি, দেখে নিবা। প্যারে হাজরিন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, তুমি কোন ব্যক্তির দোষকে লুকিয়ে রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার গুনাহকে কিয়ামতের ময়দানে সবার থেকে লুকিয়ে রাখবে। আরে কথা বায়াত মুসাফ কার উপরে খেয়াল আসলো, তিনি জামান থেকে বলেননি, অন্তরে খেয়াল করলেন যে এই ব্যক্তি কোনোই না গুনাহগার, যে সেই ব্যক্তি গুনাহ করে একেবারে মাতাল হয়ে শুয়ে আছে। আল্লাহ তো আলিমুন বিযাতিস সুদূর, অন্তর্যামী তিনি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অন্তরে ইলহাম করলেন, বলে হে বায়াজিদ, হতে পারে এই ব্যক্তি যে গুনাহ করছে এর জীবনের শেষ গুনাহ এটা, আর তুমি যে এখন সুবহানাল্লাহ যে নেকি পড়ছো, হতে পারে তোমার জীবনের না শেষ নেকি, এরপরে আর তুমি কোনো নেকি না করতে পারো। এই কথা শোনা মাত্রই হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওখানে কেঁদে কেঁদে ওই জায়গায় বেহুশ হয়ে গেলেন। তো আরে আমরা কাউকে জাজ করতে পারবো না, কমেন্ট করতে পারবো না ব্যক্তি কেমন গুনাহগার আছে। আমরা তো সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েতের জন্য দোয়া করতে পারি। তো যাই হোক, আমি বলছিলাম যে ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি 10 দিনের ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 2 হজ এবং 2টি উমরা করার নেকি ওই বান্দাকে দান করবেন। এই ছিল নেকি। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু নেকি দিবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের আখেরি আশরাতে অর্থাৎ শেষ 10 দিনের ইতিকাফ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যিনি ইতিকাফে বসেছেন ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে 3 খান্দাকের দূরত্ব করে দিবেন। 3 খান্দাক, খান্দাকের বাংলা অর্থ হচ্ছে গর্ত, কিন্তু খান্দাক থেকে এই হাদিসের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বললেন যে ওই যে 3 খান্দাক হবে, এই খান্দাকের দূরত্ব কত হবে, প্রত্যেকটি খান্দাক মাশরিক থেকে নিয়ে মাগরিব অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত স্পেস, যত খালি জায়গা, একটি খান্দাক এত বড় হবে। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যারা ইতিকাফে বসেছে, আল্লাহ রাব্বুল আলামিন 3 খান্দাকের মতো জায়গা জাহান্নাম থেকে তাকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি জাহান্নামের ধারেও যাবে না যারা ইতিকাফে বসেছে। এটা ছিল 2 নম্বর ফজিলত। আর 3 নম্বর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে 1 দিনের ইতিকাফ করলো। কয় দিনের? আপনাদের রোজা রেখেছে এক দিনের ইতিকাফ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওই ব্যক্তিকে 300 শহীদের সওয়াব দান করবেন। 300 শহীদের সওয়াব দান করবেন এক দিনের ইতিকাফ। তো চিন্তার বিষয়, যারা 10 দিনের ইতিকাফ করলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতুল্লাহি দান করে 3000 শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে দিলেন। প্যারে হাজরিন, তাই ইতিকাফ হচ্ছে একটা ফজিলত।
আর এটা তো শুধুমাত্র আরেকটি ফজিলত 4 নম্বর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইতিকাফ করলো ঈমান এবং ইহসানের সহিত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য ইতিকাফ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ইতিকাফ শেষ হওয়ার আগেই তার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এখন সগীরা গুনাহ হোক বা কবিরা গুনাহ হোক, ইতিকাফের মধ্যে বান্দা যখন বসবে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবেই। উলামায়ে কেরাম বলেন কবিরা গুনাহ তওবার মাধ্যমে ক্ষমা করা হয়। তো ইতিকাফে বসলে বান্দা তো তওবা করবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঈমান এবং আল্লাহর রাযামন্দির জন্য ইতিকাফে বসলো, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তাই প্রিয় হাজরিন, এই ছিল ইতিকাফের ফজিলতগুলো। যারা এখনো নিয়ত করেননি অবশ্যই আপনারা নিয়ত করে নেন যে ইতিকাফে আমাদেরকে বসতে হবে। এখন ইতিকাফ কখন থেকে হবে? আর আজকাল তো আমরা চিন্তা করি इतिकाफ में क्या बैठे, पहले धंधा है ना, घर बाड़ी ठीक करो, बाल बच्चे को खिलाओ, वरना धंधा मंदा हो जाए। सारा बच्चों को কামাই করি আমরা। এই রমজান মাস আজ জানি না আমাদের মাথায় কে ঢুকিয়ে দিয়েছে রমজান মাস कमाने का महीना है, रमजान का महीना पैसा कमाने का महीना। हम कहते नहीं, रमजान का महीना नेकी कमाने का महीना। রমজান মুবারক মাস টাকা ইনকাম করার মাস না। গত জুমাতেও বলেছি এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যাকাত গুলো তারা রজব মাসে বের করে দিতেন, যেন রমজান মুবারক মাস আমাকে হিসাব কিতাব করতে না হয়, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য আল্লাহর ইবাদত যেন করতে পারি। কিন্তু আজ আমাদের থিংকিং, আজ আমাদের খেয়াল, চিন্তা ধারণা একেবারে চেঞ্জ। এটা রমজান का महीना बस कमाओ, तरावी बात जावे, नमाज बात जावे, लेकिन दुकान पर हाजिरी रात 3 बजे तक काम छुट्टी नहीं होनी चाहिए। सहरी खा के अगर सो जाओ ना, सहरी खा के सो जाते हैं। अब बहुत फख्र से कहते हैं कि सारी रात रहना दुकान पे, सहरी खा के सो गए, फजर की नमाज 3 बजे तक कर गए। इसीलिए वाह 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 अच्छा काम किया, शाबाशी दी चाहिए तुम्हें। जब फरिश्ते कोड़े देकर मारेंगे ना, तब कहना इमाम साहब की बात अगर मान लेते तो कितना अच्छा होता। खैर प्यारे हाज़रीन, तो रमजान मास नेकी कमाई করার মাস, টাকা কামাই করা, টাকা তো আপনি কেন কামাই করেন না, কিন্তু রমজান মাস যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন নেকি দিবে। যাই হোক, তো যারা যারা ইতিকাফে বসবেন তাদের জন্য কিছু মাসাইলগুলো আমি জরুরি করে বলে দিয়ে ফিতরার উপরে কিছু আলোচনা সংক্ষিপ্ত করব। 2-4 মিনিট যদি আজকে বেশি হয়ে যায় অল্প চলে যাবে। যারা যারা ইতিকাফে বসবেন, তো ইতিকাফে বসার জন্য আগে নিয়ত করে নিতে হবে যে 20 রমজান যেদিন হবে, অর্থাৎ আগামী মঙ্গলবার 20 রমজান বাদ নামাজের আসর মাগরিবের আগেই, মাগরিব নামাজের বা সময়ের আগেই মসজিদে চলে আসতে হবে। ইতিকাফ সবচেয়ে উত্তম হচ্ছে মক্কাতে মসজিদে হারাম, এরপরে হচ্ছে মদিনাতে, তারপরে হচ্ছে সবচেয়ে উত্তম মসজিদে আকসাতে, তারপরে হচ্ছে যেখানে বেশি বড় জামাত হয় সেই জায়গায়, তারপরে এলাকার মসজিদ। আর এখন তো প্রত্যেকটি মসজিদ জামে মসজিদ আছে, এলাকার মসজিদ হোক, গ্রামের মসজিদ হোক, জামে মসজিদ। এখন ওয়াক্তিয়া মসজিদ 2-4টা দেখা যায়। তো কেউ যদি ওয়াক্তিয়া মসজিদে ইতিকাফে বসতে চায়, যেখানে জুমা হয় না, ওই জায়গাও সেই বান্দা ইতিকাফে বসতে পারে। পুরুষদের উচিত তারা মসজিদে ইতিকাফ করবে, মসজিদে বসতে হবে। আর মহিলারা তিনারা ঘরের মধ্যে ইতিকাফ করতে পারেন 10 দিনে। এমন দিন আছে মহিলারা ইতিকাফ করতে পারবে না। মহিলারা নিজ ঘরের মধ্যে, যেই ঘরে তিনি বেশি করে ইবাদত করেন, একটা খাস ঘর থাকে, যদি না থাকে তো তিনি নিজেকে একটি ঘরের মধ্যে এমনভাবে পর্দা কিনে, যদি একটি রুম থাকে তাহলে পর্দা কিনে নেবেন, যেন অপর পুরুষ বা কারোর সঙ্গে কথা বলতে না পারেন, বা কেউ দেখলে বুঝতে পারি ইতিকাফে আছেন, অনর্থ কেনার সঙ্গে কথা বলা যাবে না। তো যারা যারা ইতিকাফে নিয়ত করেছেন, মহিলা হোক, তিনারা নিজ ঘরে মাগরিবের আগেই, মঙ্গলবার মাগরিবের আগেই তিনারা ইতিকাফে নিয়ত করে বসে যাবেন। আর পুরুষরা তারা কি করবেন, মসজিদে মাগরিবের আগে মঙ্গলবারে চলে আসবে। ইতিকাফে নিয়ত তো মাগরিব থেকে শুরু হবে ইতিকাফ ঠিক 4 দেখা পর্যন্ত। যদি ঈদের 4 দেখা যায়, সেটা 29 হোক বা 30 হোক, তখন ইতিকাফ শেষ হয়ে গেল, ওই বাসা যেতে পারবেন। এখন ইতিকাফের কিছু ইম্পর্টেন্ট মাসআলাগুলো রয়েছে। আজ ইতিকাফে আমরা বসেছি, আমরা চিন্তা করি ইতিকাফে বসা মানে একেবারে বোবা হয়ে বসা না। ইতিকাফে আপনি জরুরি কথাগুলো বলতে পারেন, এবং কি দুনিয়াবি কথা বলতে পারেন, যেটা প্রকাশ্য অবস্থানে সেটা বলছি।
आपको ये ना समझना मौलवी साहब दुनिया की बात करने के मस्जिद में कर रहे हैं, पूरा मसला सुन लीजिए फिर करें, ঠিক না? আপনি দুনিয়াবি কথা বলতে পারেন, কিন্তু এমন কোনো কথা বলবেন যেই কথা মসজিদের আদবের জন্য খেলাফ না হয়ে থাকে। এখন আপনি মসজিদে গিয়ে রাজনীতি আলোচনা করতে পারবেন না, যেহেতু ওটাও দুনিয়াবি একটি কথা। আপনি প্রয়োজনীয় কথাগুলো বলতে পারেন। দুই, এতেকাফে বসলে এমনকি আপনি একেবারে কথাবার্তা শুনবা, কথা বলতে পারবেন, যেগুলো প্রয়োজনীয় আছে আপনি ভাষার কথা বলতে পারবেন, এমনকি আপনি মোবাইল ফোন ইউজ করতে পারবেন। কিন্তু মনে রাখবেন ওই মোবাইল ফোনের মধ্যে আপনি ইন্টারনেট যদি দিয়ে ফেসবুক চালান, তবে ফেসবুকের মাধ্যমে অনেক কিছু এমন জিনিসগুলো বিষয়গুলো চলে আসে, এমন অ্যাড আসে যেটা 5 সেকেন্ডের আগে আপনি তাকে স্কিপও করতে পারবেন না। তার মধ্যে মহিলাদের ছবি থাকে এবং অন্যান্য গান বাজনা বাদ্যযন্ত্র থাকে। তাই আপনি যদি মোবাইল ইউজ করতে চান তো শুধুমাত্র কথা বলার জন্য বা কোনো প্রয়োজনীয় জিনিসের জন্য আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? শুধু যারা মোবাইল কি বলে তারা না, যারা এতেকাফে বসেনি এমনিতে মসজিদে আসে তাদের উচিত যে মোবাইলগুলো এর জন্য ইউজ করে যেটা প্রয়োজন আছে, ফেসবুক চালানোর জন্য না। 3 নম্বর কথা হচ্ছে, এখন কোন ব্যবসায়ী সে চিন্তা যদি করে যে আমি ব্যবসায়ী দিন এতেকাফে বসে যায়, আমার ব্যবসা লস হয়ে যাবে, আপনি এইভাবে করতে যদি পারেন, এতেকাফে বসে গেলেন, আপনি মসজিদে বসে কোনো জিনিসের দাম দর করতে পারবেন না। হ্যাঁ, আপনি হ্যাঁ বা না বলতে পারেন, আপনি ব্যবসা ফিক্স করতে পারেন, কেননা মসজিদ ব্যবসার জায়গা না। এর জন্য মসজিদের মধ্যে কেউ যদি ভিক্ষা চাইতে আসে তো ভিক্ষা দেওয়া হারাম। আজ দেখা যায় মসজিদে দাঁড়িয়ে গিয়ে নামাজের পরে দাঁড়িয়ে যায় যে আমি অমুক গরিব ব্যক্তি, অমুক মুসলিম, অমুক তমুক। আর মসজিদের ব্যাপারে বলা হয়েছে মাসালার কিতাবে, কেউ যদি মসজিদের ভিতরে 1 টাকা ভিক্ষা দিল, কত? 10 টাকা না, 1 টাকা মসজিদের ভিতরে ভিক্ষা দিয়ে দিল, সে যদি পরবর্তীতে 500 টাকা তার বিনিময়ে ফিদিয়া দিয়ে দেয় তাও আদায় হবে না। আর ফকিররা মসজিদে এসে ভিক্ষা চাচ্ছে আর লোকেরা তার মধ্যে কমেন্ট করে ইমাম সাহেব কেন মানা করেন, কিন্তু মাসালা যেটা আছে সেটা সত্য মাসালা। তো মসজিদের ভিতরে না, যারা ভিক্ষা চাবে মসজিদের হুদুদের বাইরে, মসজিদের বারান্দা, মসজিদের কিনারে বাইরে যেটা মসজিদ না, খালি যে মসজিদ, সেখানে বসে থাকবে, সেখানে ভিক্ষা চাবে। যাদের ইচ্ছা হবে সব ইচ্ছায় তারা ভিক্ষা দিয়ে যাবে। হ্যাঁ, মসজিদের ইমামের অধিকার আছে, সে যদি কারো জন্য বলতে চায় সে বলে দিতে পারে। এটা শুধুমাত্র মসজিদের যিনি ইমাম আছেন, কেন মসজিদের মুসল্লি এবং ইমামের কিন্তু আসমান জমিনের পার্থক্য, এটা মনে রাখবেন না। মুসলমান বলে নেই, আজকাল তো এটাই আছে, আমি তো চাকরিতে রেখেছি, আমার যা ইচ্ছা সেটাই করবো, যা ইচ্ছা সেটাই করবো। মসজিদের ইমাম মানে চাকর আমরা মনে করি, কিন্তু না, মসজিদের ইমাম তার ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়েছে। এখন আপনারা শুনলে কি মনে করবেন? নিজের প্রশংসা করছে, নিজের প্রশংসা না, যেটা সত্য কথা সেটাই আমি বলছি যে মসজিদের ইমাম সেটা মুসল্লিদের মতো না। খুতবার সময় মুসল্লিদেরকে কথা বলা হারাম, কিন্তু মসজিদের ইমাম যদি চায়, মসজিদের ইমাম যদি খুতবার সময় কথা বলতে চায়, কাউকে নসিহত করতে চায়, নসিহত করতে পারে না, মসজিদের ইমামের অধিকারও আছে। তো সমান হয় না, কোনোদিন কম্পেয়ার কোনোদিন করবেন না মসজিদের ইমামকে। যাই হোক, প্যারে হাজিরিন, তো মসজিদের ভিতরে কোনো ব্যবসায়ী যদি চলে আসলো, সে ব্যবসার চুক্তি তো করতে পারবে না, এত টাকা না, 10 টাকা কম 20 টাকা না, সে দাম একটা বললো, আপনি হ্যাঁ অথবা না বলতে পারেন। বলবে না ঠিক আছে আপনাকে এই জিনিসটা একটু দামে দিয়ে দিলাম, আর হ্যাঁ না করতে পারবে না। হ্যাঁ, আপনি জিনিস পছন্দ, যেমন কোনো কাপড় যদি আপনাদের কেউ খরিদ করতে চায় তা আপনি দাম দর করতে পারবেন না, জিনিস পছন্দ বা অপছন্দনীয় আপনি বিষয়টা বলে দিতে পারেন। যারা যারা এতেকাফে বসেছেন তাদের উচিত তারা যেন সবসময় মসজিদের ভিতরে থাকবে, এমনকি মসজিদের বাইরে কোনো প্রয়োজনীয় কাজ ছাড়া যাবে না। প্রয়োজনীয় কাজ বলতে কি, মসজিদ কি হবে, যেমন প্রসাব করা, পায়খানা করা, আর কিছু না। প্রসাব পায়খানা ব্যতীত সে যদি মসজিদের বাইরে যায়, ইচ্ছা হোক বা অনিচ্ছা এবং ভুল ক্রমে যায়, তবে তার নামাজ, তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এমনকি বাইরে জানাজা আছে, জানাজা পড়ার জন্য ওই ব্যক্তি যদি জানাজায় শরীক হতে মসজিদের বাইরে চলে গেল, যেহেতু আমাদের এখানে জানাজা মসজিদের বাইরে হয় তো বাইরে যেতে হবে, আর অন্যান্য মসজিদে জানাজা মসজিদের ভিতরে হয়, যে কয়েকটি মসজিদ আছে। যাই হোক, ওর উপরে মশলার উপরে আমি কথা বলছি না যে জায়েজ আছে না না জায়েজ আছে, কোনোদিন সমাধানের কথা বলবো। তবে যারা মসজিদের ভিতরে থেকে নামাজ পড়তে পারবেন, কিন্তু জানাজা পড়ার জন্য মসজিদের বাইরে যদি যেতে হয়
তবে তার উচিত সে জানাজা না পড়ে সে বসে থাকবে মসজিদে, কেননা জানাজার জন্য যদি বাইরে যায় তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এবং গোসল করার বিষয়টি এমন আছে, বিনা যদি প্রয়োজন না হয়, এমনি শরীরকে ঠান্ডা বা শীতল করার জন্য গোসল করতে চায়, তবে সে গোসল করার জন্য যেতে পারবে না, যদি তার প্রয়োজন নেই, এটা প্রয়োজনের বাইরে হচ্ছে। হ্যাঁ, এমন যদি হয়ে যায় যে শরীর দুর্গন্ধ করবে, মুসল্লিরা বা আর যারা আছে তাদের কষ্ট হবে, তো শরীয়ত কিছুটা ইজাজত আপনাকে দিয়ে দেয়। যাই হোক প্যারে হাজিরি, তো মসজিদ যত চেষ্টা হবে মসজিদের ভিতরে, যারা ইতিকাফে বসেছেন, যদি মুয়াজ্জিন সাহেব ইতিকাফে বসে যায়, এখন আযান দেওয়ার জন্য মসজিদের বাইরে যদি যেতে হয়, তবে অনেক মসজিদ আছে যে মিনারের উপরে গিয়ে আযান দিতে হয়, যেমন গোলাহাট রেলওয়ে মসজিদে। যাই হোক, তবে তিনি আযান দেওয়ার জন্য বাইরে যেতে পারেন, আর যেখানে মসজিদের ভিতরে আছে তো কোনো প্রবলেম নেই। তেমনি ভাবে কোনো ব্যক্তি ইচ্ছুক মসজিদ না, কিন্তু আযান যেটাকে দিতে বলা হয়েছে বা তিনি দিতে ইচ্ছুক, তো তিনিও মসজিদে আযান দেওয়ার জন্য বাইরে যেতে পারেন, ইতিকাফ নষ্ট হবে না, আর ভিতরে থাকলে তো কোনো প্রবলেম নেই। যাই হোক, এরপরে বলছিলাম, যদি কোনো ব্যক্তি ভুলবশত মসজিদ থেকে বাইরে চলে গেল, আর মসজিদের বাইরে যাওয়া মানে কি, উভয় পা মসজিদ থেকে বের করে দেওয়া, একটি পা মসজিদের বাইরে একটি ভিতরে যদি আছে, ইতিকাফ নষ্ট হবে না। মসজিদের বাইরে যদি চলে গেল ভুল করে হলেও তার ইতিকাফ নষ্ট হয়ে গেল। এখন যেহেতু ওই দিনের ইতিকাফ নষ্ট তার হয়ে গেল, সে বাসা যেতে পারে। এখন পরবর্তীতে সে যদি আবার এসে যায়, তো পরবর্তী ইতিকাফ তার সুন্নত হবে না, নফল হয়ে যাবে। কিন্তু যেহেতু ইতিকাফ নষ্ট হয়েছে আমার, তখন ওই ইতিকাফের কাজা করতে হবে। একদিনের ইতিকাফ নষ্ট হয়েছে, তো আমাকে একদিনের ইতিকাফকে কাজা করতে হবে রমজানের বাইরে। আর যখন রমজানের বাইরে একদিনের ইতিকাফকে কাজা করবো, এটা ওয়াজিব, তবে আমাকে কি করতে হবে, একদিন আমার রোজা রাখতে হবে। ঠিক আছে, যে কয়েকদিনের ইতিকাফ যদি আমার নষ্ট হয়েছে বা ছাড় হয়েছে, যেমন কারোর শরীর খারাপ হয়ে গেল, হতে পারে সে 2 দিন বাইরে ছিল মসজিদে, আমার ঠিক করে আমার মসজিদ চলে আসলো, তো এই 2 দিনের কাজা করতে হবে, আর 2 দিনে তাকে রোজা রেখে মসজিদে থাকতে হবে, অবস্থান করতে হবে, এটা ওয়াজিব তার উপর। যাই হোক, এই ছিল মাসলা মাসাইল। আর যারা মোটামুটি বসলেন, তাদের উচিত তারা অনর্থ কথা না বলে বেশি বেশি করে প্রত্যেক রাত তারা যেহেতু ইবাদত করার জন্য বসেছে, আরো কিছু ফজিলত ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি মোটামুটি তারা কি করবে মসজিদে বসে, যারা ইতিকাফে বসেছেন তারা কি করবেন, এরকম আমি আলোচনা আগামী সপ্তাহে কিছু বলে দিব। কিন্তু যেহেতু মঙ্গলবারে তারা বসেন, তাদের উচিত তারা কয়েকটি আমল করবে, যেহেতু সুযোগ আছে প্রত্যেক দিন তারা সালাতুত তাসবিহ যেন করে নেয়, এবং এই 10 দিনেই তারা যেন এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করে নেবে, এবং বেশি বেশি করে নফল ইবাদত করে নেবে। সব সময় দুনিয়াবি কথা বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের তাসবিহ তাহলিল তারা জামানে যেন জারি করে রাখবে। এটাই হবে যারা ইতিকাফে বসেছেন তাদের জন্য উত্তম একটি তরিকা। প্যারে হাজির, ইতিকাফের উপর আমি আলোচনা করব। যেহেতু সাদকায়ে ফিতর আমরা অনেক সময় রমজানের মধ্যে গেলে গরিব দুঃখীরা অনেক বাসা এসে আগে তারা ফিতরা করতে থাকে, তাই সাদকায়ে ফিতর প্রত্যেক ব্যক্তির উপরে ওয়াজিব আছে। এখন প্যারে প্রত্যেক ব্যক্তি বলতে যারা নিসাব এর উপরে মালিক আছে, সাহেবে নিসাব যারা, এবং সাহেব নিসাব কারা, গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম যাকাতের নিসাব, যার কাছে 12.5 ভরি রূপা বা তার মূল্য টাকা হবে, তার উপরে যাকাত ওয়াজিব। ঠিক আছে, তো যাকাত এবং ফিতরার নিসাব তো একই আছে, একই আছে, 12.5 ভরি রূপার সমপরিমাণ কার কাছে যদি টাকা থাকে তার উপরে যাকাত ওয়াজিব আছে, এবং তার উপরে কি আছে, সাদকায়ে ফিতর ওয়াজিব। আর মনে রাখবেন, যার উপরে যাকাত ওয়াজিব তার উপরে সাদকায়ে ফিতর ওয়াজিব আছে। কিন্তু এমন ব্যক্তি আছে যার উপরে সাদকায়ে ফিতর তো ওয়াজিব, কিন্তু তার উপরে যাকাত ওয়াজিব নাও থাকতে পারে। তারা কারা? এমন ওই ব্যক্তি হাজাতে আসলিয়া, অর্থাৎ আমার প্রয়োজনীয় ব্যতীত, আমার প্রয়োজনের ব্যতীত অনেক আসবাবপত্র জিনিসপত্র আমার বাড়িতে আছে, যেটা আমার প্রয়োজনে আমার ব্যবহার হয় না। যেমন আমার 4টা কাপড় দিলে আমার কাজ হয়ে যায়, এক সপ্তাহে 4টা কাপড় আমি পরি বা 3টা কাপড় পরি, কিন্তু আমার আলমিরা ভর্তি আছে। পুরুষদের তো কম হয়, মহিলাদের তো ঈদ के लिए अलग, बकरीद के लिए अलग, जुमा के लिए अलग, सज्जर के लिए अलग होता है ना, शादी के लिए अलग, हल्दी के लिए अलग, वलीमा के लिए अलग, मेहंदी के लिए अलग, আলাদা আলাদা মহিলাদের অনেক হয়। ঠিক আছে না? তা হাজাতে আসলিয়া, আমার এমন কোনো কাপড় আছে যেগুলো কোনোদিন পরাই হয় না, है না? যেগুলো হাজাতে আসলিয়া বাইরে, যেটা আমার ব্যবহার হয় না। তো এবার বাড়ির ভিতরে এমন থালা বাসনগুলো আছে যেগুলো সবিস, যেগুলো আমার প্রয়োজনীয় না। বাড়িতে টিভি আছে,
টিভিটা আমার প্রয়োজন না, শরীয়তের আপনাকে বলে না টিভি আপনাকে লাগাইতে হবে, এটা হাজার আসিয়ার বাইরে। আপনার ঘর में टीवी तो लागू नहीं जाता है, आता ही नहीं। এসি প্রয়োজনের ভিতরে পড়ে যায়, যেহেতু ওটা গরম থেকে আমাদেরকে বাঁচানোর জন্য। ঠিক আছে, তো যাই হোক, হাজাতে আসিয়ার বাইরে যে জিনিসগুলো রয়েছে তার দামগুলো এক জায়গা করে টোটাল করে দেখবেন যে 52.5 ভরি রূপার টাকার পরিমাণ যদি হয়ে যায় এমন ব্যক্তির উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। আমার মনে হয় বর্তমানে সবার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যাবে। সবার বাড়িতে কিছু না কিছু জিনিসপত্র থাকে না, যারা একেবারে মিসকিন, যারা বড় বাড়ি নাই তাদের উপরে হবে না। এখন সদকায়ে ফিতর যদি কোনো বাড়ির যে মুখিয়া যিনি আছেন, যিনি সরপরস্ত আছেন, বাবা আছেন বা দাদা আছেন, তার উপরে যদি ওয়াজিব হয়ে যায় তো বাড়ির সবার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব আছে, ওই ব্যক্তি সবার পক্ষ থেকে দিতে পারে। বাবা তার ছেলে বৌমা সবার জন্য দিতে পারে সদকায়ে ফিতর বিনা অনুমতিতে। কিন্তু শর্ত হচ্ছে এমন সন্তান বিয়ে করার পরে বাবাদের সঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে আছে, খাওয়া দাওয়া, তো বাবা যদি চান নিজ বাবা এবং বৌমা তার নাতির জন্য সদকায়ে ফিতর যদি দিতে চায় তো বিনা দ্বিধায় দিতে পারে, প্রশ্ন বা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আর যদি এমন সন্তান বিয়ে করার পরে चलिए आपका काम था शादी कराना, काम शादी करा दिए, काम खत्म। आजकल नहीं होता है, शादी করার পরে বিয়ে করার পরে ছেলে কি হলো আলাদা হয়ে গেল, আলাদা সংসার, তার চুলা আলাদা চলছে, খাওয়া দাওয়া আলাদা করছে। তো বাবা যদি চায় তার ছেলের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতে, তবে আগে ছেলেকে জিজ্ঞাসা করতে হবে আমি তোমার পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতে চাই, তুমি কি বলবে? সে যদি বলে না আমি আমারটা করব, তুমি সে নিজেটা করবে, বাবা করতে পারবে না। কিন্তু একসঙ্গে যদি খাওয়া দাওয়া করা হয় তবে জিজ্ঞাসা করারও প্রয়োজন নেই। স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে করতে পারে, একজন আরেকজনের পক্ষ থেকে করে নিতে পারে, কিন্তু যদি আলাদা আলাদা খাওয়া দাওয়া থাকে বা দূরে থাকে তবে কি হবে, তাকে জিজ্ঞাসা করে নিতে হবে। এবং সদকায়ে ফিতর তখন পর্যন্ত দেওয়া যাবে, সদকায়ে ফিতরের সঠিক সময় এবং মুস্তাহাব সময় হচ্ছে ঈদের নামাজের আগে। ঈদের দিন সুবহ সাদিক থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত যে সময়টুকু, এটাই হচ্ছে মুস্তাহাব একটি সময় সদকায়ে ফিতর দেওয়া। কিন্তু বর্তমান আমাদের সমাজে রমজান মাসে আমরা দিয়ে দেয়, যেন যারা গরিব আছে তারা ঈদের কোনো বাজার করে নিতে পারে, তাদের সহযোগিতা হয়ে যায়। তবে কেউ কোনো ব্যক্তি যদি ঈদের আগেও যদি সদকায়ে ফিতর দিয়ে দেয় আদায় হয়ে যাবে, রমজানের দিনেও আদায় হয়ে যাবে। এমনকি সদকায়ে ফিতরের নিয়তে রমজান আসার আগেও যদি কেউ দিয়ে দেয় তবুও সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। এমন কোন ঘর যে ঘরের মধ্যে কোনো বাচ্চা জন্ম নিল একদিন, আজকে মানে ঈদের দিন সকালে নামাজের আগে জন্ম নিল, ওই একদিনের বাচ্চা নামাজের আগে যেহেতু জন্ম নিয়েছে তার উপরে সদকায়ে ফিতর দিতে হবে। বড় মানুষ, বুড়া মানুষ বাড়িতে, তার ভিতরে সদকায়ে ফিতর, একদিনের বাচ্চা এমন না যে হাফ হয়ে যাবে বা কোয়ার্টার হয়ে যাবে। সেম টু সেম পার পারসন বর্তমান গমের দাম থেকে এই বছরের সদকায়ে ফিতর হচ্ছে 110 টাকা পার পারসন। ঠিক আছে, 110 টাকা, এটা কম গমের দাম থেকে। আর পনির আছে 2805 টাকা বা এরকম সামথিং কিছু। আপনারা যারা যেভাবে হবে আপনারা দিতে পারেন। কোন ব্যক্তি বলে না যারা ধনী ব্যক্তি আছে তাদের জন্য বেশিটা দেওয়া উত্তম, একদম আলাদা বিষয়। কিন্তু কেউ যদি 110 টাকা দিয়ে দেয় আদায় হবে না এমনটা না। শরিয়ত গরিবের উপর যেমন আছে ফকিরের উপরে শরিয়ত তেমনই আছে, ঠিক আছে না? তো 110 টাকা পার পারসন সদকায়ে ফিতর রয়েছে। সদকায়ে ফিতর অবশ্যই দিতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। এখন সদকায়ে ফিতর কি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দা যখন রোজা রাখে তো রোজার মধ্যে অনেক সময় অনর্থক কথাগুলো বলে দেয়, যার জন্য তার রোজা হালকা হয়ে যায়, তার নেকি কম হয়ে যায়। বান্দা যখন সদকায়ে ফিতর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাগুলোকে পরিপূর্ণ মুকাম্মাল করে দিয়ে থাকেন। তাই সদকায়ে ফিতর দিতে হবে। अब कोई सोच हम तो खाते पीते करते हैं, हम तो कभी रोजा रखते नहीं, लेकिन व्यक्ति ऐसा तो कभी रोजा ही नहीं रखते, लेकिन शरीर का चलता है खाने में। किसी को व्यक्ति वहाँ আছে যে রোজা রাখলো না, আল্লাহ না করো ফরজ রোজা ছেড়ে দিল, গুনাহগার হলো, এমন করা উচিত না, তওবা করতে হবে তাকে। কিন্তু যদি কোন মায়া যায় রোজা রাখলো না তবুও তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব আছে।
সদকাটা দিতে হবে যদি সে মালিকের নিসাব হয়ে যায়। যাই হোক প্যারে হাজিরিন, আজকে আমরা এই দুটি বিষয়ে আলোচনা শুনলাম। এই বছরের সরকার ফিতর পার পারসন 110 টাকা সেটা নিম্ন, আর অন্যদের হচ্ছে কলিমের দাম অনুযায়ী 2805 টাকা। এর মাঝামাঝি আপনি যদি চাইলে এখন 110 টাকা, আপনি চাইলে 120 টাকা দিতে পারেন, 200 টাকা করে দিতে পারেন, অথবা আপনাকে যেমন ইখতিয়ার রয়েছে ওয়াজিব টাকায় হয়ে যাবে, আর ইজাফা বাড়তি যেগুলো দিবেন সেগুলো নফল হয়ে যাবে। কোনো গরিবের সাহায্য যদি হয়ে যায় আর রমজান মাসে যদি হয়, আল্লাহ 70 গুণ নেকি আপনাকে বাড়িয়ে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। মা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না রাসূলুল্লাহ